আলোচনা অনেক লম্বা, সময় কম। কি করা? মেসওয়াক করা। মেসওয়াকের অনেক ফজিলত আছে। আচ্ছা বলুন, এটা আমরা কি করি? ব্রাশ করি। ব্রাশের কি আলাদা কোনো ফজিলত আছে? আচ্ছা, ব্রাশের মাধ্যমে দাঁত নিরাপদ থাকে এমন কোনো গ্যারান্টি কোনো ডাক্তার দিছে? বরং ডাক্তার বলে বেশি ব্রাশ করা যাবে না, করলে ক্ষয় হবে। ডাক্তার বলে বেশি ব্রাশ করা যাবে না, করলে দাঁতের মাড়ি নরম হয়ে যাবে। কিন্তু আমার নবী বলেন আসওয়াকু মাতহারাতুল লিলবাম ওয়া মারদাতুল লিররাব। উম্মত আমার জেনে নে, কোন উম্মত যদি লাগাতার মেসওয়াকের উপরে আমল করে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায়। এরপর নবী বলেন কোন ব্যক্তি যদি লাগাতার মেসওয়াকের উপরে আমল করে তার মুখটা পরিষ্কার হয়ে যায়। কেমন পরিষ্কার? কয়েক ব্রাশের মাধ্যমে যেটা হয় না। এরপরে অন্য একটি ফজিলত হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন দুনিয়া থেকে মানুষ যখন বিদায় হয়ে চলে যাবে সমস্ত মানুষ পুরাটা জীবন দোয়া করে আল্লাহ যাওয়ার সময় মুখে যেন উচ্চারিত হয় কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি গ্যারান্টি দিয়ে কয় উম্মত জেনে রাখো, কোন উম্মত যদি মৃত্যুবরণের আগে লাগাতার মেসওয়াকের উপরে আমল করে ওই ব্যক্তির মুখের মধ্যে মৃত্যু সজ্জায় অটোমেটিকলি জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কিছু লাগবে? কথা কাটে একটা সুন্নতই যথেষ্ট। তার মানে অন্য সুন্নত সব বাদ। কথা কাটে সবগুলো ভাব। শুধু মেসওয়াকের উপরে আমল করবো, নামাজ পড়া লাগবে না, নাক টানে ঘুমাবো নাকি? গ্রাম বাংলার মানুষ খুবই দুষ্কর্ম। এক বক্তা সাহেব বয়ান করছে বিড়ির বিরুদ্ধে। বয়ানটা তো মজার হয়েছে, ওই ব্যক্তি লগের সাথে সাথে ওখানে তওবা করে ফেলছে, আল্লাহ এত ফজিলত বিড়ি না খাওয়ার, আজকে থেকে আর বিড়ি খাওয়া না, নাক টাইনা বাড়িতে গিয়ে ঘুমায়। বিবি সব কই কেউ প্রতিদিন দেখতাম বিড়ি খাইতে, আজকে খাবেন না? কয় না, আজকে হুজুরে হজে হেদায়েত হয়ে গেলাম। সকালবেলা উঠে ওই ওয়াজ শুননেওয়ালাই ছেলেকে পাঠায়, ও আব্দুর রহমান আসো, ইমান আলী মার্কেট যাও, অমুক দোকানে গিয়ে আমার নামটা বলো, সিগারেট কিনে নিয়ে আসো। বিবি জান বলে কিও তুমি কইলে না খাইবে না, এখন দেখো সিগারেট আনতে কয়। বিবি জান বুঝো না, আমি বলছি বিড়ি খাবো না, সিগারেট তো খাইবো না বলি না। দেখছেন সুযোগ সন্ধানে আছে না নেই? এরে নবীর উম্মতের দল বুঝো, আমার নবীর সুন্নাত সর্বলাইনে আছে, সর্বদিকে আছে। তাই আমার নবীর সুন্নাত ছাড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা বলুন, আমার নবীর সুন্নাত রাষ্ট্র পরিচালনার মধ্যে আছে না নাই? আমার নবীর সুন্নাত রাস্তা দিয়ে হাঁটার মধ্যে আছে না নাই? নবীজি বলেন ও মানুষ, দুনিয়ার মধ্যে তো তোমাদের কাজ কর্মের জন্য বাজারে যেতে হয়, তাই যাও, কোনো অপরাধ নাই, তবে যাওয়ার সময় একটু ডান পাশ দিয়ে যাও। যদি ডান পাশ দিয়ে যাইতে পারো তোমার হাজারটাও পূরণ হয়ে যাবে, আমি নবীর ইত্তেবা হয়ে যাবে। আর আমি নবীর যদি ইত্তেবা হয়ে যায় তোমার জন্য জান্নাত বানানো আছে। আল্লাহ আমাদের সকলকে আপনি জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। এরা নবীর উম্মতের দল বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পৃথিবীর মধ্যে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে মানে আল্লাহর ইবাদতের মাধ্যমে শুকর আদায় করতে হবে। আর ইবাদতের মধ্যে বললাম নামাজ, কত গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের মধ্যে নফল নামাজ আরো বেশি ফজিলত।
কিছুক্ষণ বসি, আজানের পরে 10 মিনিটের পরে ছেড়ে দিলাম।